এমন কি ঘটনা ঘটলো যে রক্তারক্তি হয়ে গেল? দেখো, আমি বিজেপির বুথ সভাপতি, আমার নাম উদয় দাস। মানে কি সমস্যাটা হলো কি, আমার 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 বাড়ির পাশে আমার বৌমার বাড়ি, ওদের বাড়িতে কেউ ছিল না। ওই মেয়েটা একাই ছিল, আমার বৌমাটা। ওকে রং দিতে গেছিলো এই ছেলেটা। তো যেই ছেলেটা অক্ষয় গেছিলো ওর বাড়িতে, কেউ নাই, ওর শাশুড়ি না, ওর বড় নাই। তো পালিয়ে আমাদের বাড়িতে এসেছিলো, আমার ভাইয়ের রুমে ঢুকে গেলো। আমার ভাই ছিল, আমার ভাই বউ ছিল, দুজনে ছিল। ও বলছে কাকু এরকম এরকম আমাকে রং লাগাচ্ছে। ওকে রং লাগাচ্ছে, তো বলছি কি দেখ ভাই, তোর বৌমা হলো, তুই ওকে কেন রং লাগাচ্ছিস? তারপরে আমার ভাই বললো, ভাই ওটা তোর বৌমা হলো, রং লাগাবি, তোর বৌদি আছে, তোর বৌদিকে লাগা, আমাকে লাগা, ওটা তোর বৌমা, ও রং লাগাতে দিবে না, তুই কেন লাগাবি? ও এরকম করে ওকে বললো, ভাই তুই এখন যা, কালকে ওটা তোর ব্যাপারে মানে কি সে বিষয়ে কথা বলবো। এই থেকেই ও বাড়ি থেকে গিয়ে বললো এরকম এরকম আমাকে আমাকে ধাক্কামুখি করলো, আমার কলার ধরে আমাকে ঘিসরায় বাড়ি থেকে বার করলো। ওখান থেকে ওদের বাড়িকার লোক আসে ডাংলিটি দিয়ে মারধর। তারপর আমার দুইজনের মাথা ফেটেছে, একটা আমার ভাইস্তা হলো, একটা আমার মা হলো। ওদের মাথা ফাটাফাটি হয়ে গেছে। আগে প্রথম আমার ভাতিজার মাথা ফাটালো, তো ওর বাপ দিয়েছিল, ওর দাদা ওর বাপ দুজনে বললো, তুই যে মারলি আমার ছেলেটাকে কী কারণে মারলি, ওর দোষটা কী, কসুরটা কী? ওই কসুরটা জানার জন্য গেছিলো। আবার কী করলো ওরা, কেন ওদের বাড়ির পাশাপাশি যে ছেলেটার প্রথমে মাথা ফাটাফাটি হলো, ওরা কী করলো, সবাই মিলে ধরে করে ওদেরকে বাড়িতে টানে নিয়ে চলে গেলো। ওদের পাশের, আমাদের বাড়ির পাশেই যে বিপুলকে মারেছে, বিপুলদের আছে ওর বাড়ির পাশেই, ওরা 5 জন মিলে মারেছে। অক্ষয় দাস, তারপর জিতমন, মিঠুন, জয়ন্ত, মিলন, ওরা টিএমসি করে। আচ্ছা, টিএমসি করে গন্ডগোল। ও উপরে আবার কি মানে এখানে হাসপাতালে নিলেও আসে, উপরে দুজনে তো মাথা পাঠাইছি। এরপরে বলে তোমরা বলে বেশি বেশি করবা, তো বলে কাটে কুচি কুচি করবো, এটা মিঠুন দাসের বক্তব্য। এখন আসে এই জন্য আমরা মানে কি সবাই এখানে চলে এসেছি, বউ বাচ্চা গেলে আমরা এখানে চলে এসেছি হাসপাতালে। তো প্রশাসনকে বলছি আমাদের সুরক্ষা একটা করে দিতে বলো, কেন আমরা এই বক্তব্যকে আমরা থাকতে পারছি না, কখন কি আমাদের উপর হামলা করে দিতে পারে, আমরা এই বক্তব্যটা মানে ন্যায়কে বলতে পারছি। টিএমসির লোকের অনেক পাওয়ার আছে, ওরা অনেক ওদের পাওয়ার আছে, বুঝলো। আমরা বিজেপি করি, তা বলে আমাদের কিছু চলতে না। আমি বিজেপির বলছি, জোরপূর্বক রং দিতে গেছিলেন, তারপরে কিন্তু দুইজনকে মাথা ফাটিয়ে দিয়েছেন, এমনটাই অভিযোগ করছে, কি বলবেন? স্যার, আমরা কোনো রং দিয়ে যাইনি, ওরা জবরদস্তি এসেছিলো আমাদের বাড়িতে, সে দরজা ভেঙে আমাদেরকে মারপিট করেছে। আমার বউ খুন হয়েছে, মানে এটা খুন হয়েছে, আমার ঘর থেকে বাইরে এসেছে, বার করে তারপর মেরেছে। হ্যাঁ, ওরাই মেরেছে। আমাদের দরজা এখনো ভাঙা আছে, তৃণমূল। ওরা কোন পার্টি করে? ওরা করে বিজেপি। ওনারা নাকি দলবল নিয়ে এসে মারধর করেছেন, জোরপূর্বক রং দিতে যাচ্ছিলেন, এমনটাই অভিযোগ করছে। না স্যার, আজকে তো আমাদের হোলি ছিল, হোলির মধ্যে আপনারা তো জানেন, তো হোলির মধ্যে কিছু না কিছু রং হয়, ওই তো কিছু পার্টির আছে। না স্যার, আমরা তো মারধর, আমাদের বাড়ি চলে এসেছে, দরজা ভেঙে তারপরে মারপিট করেছে। কিন্তু অভিযোগ তো করছে যে মারধর করেছেন আপনারা মদ্যপ অবস্থায়। সেটা ভুল কথা, আমাদের দরজা এখনো ভেঙা আছে, এরকম। হোলি খেলবে মানুষ, স্বইচ্ছায় খেলবে, তো রং যদি দিতে হয় তো স্বইচ্ছায় দিতে হবে। তো তার জন্য জোরপূর্বক মহিলাদেরকে টেনে বাড়ি থেকে বের করে রং দিতে হবে? তো তাদের চরিত্রটা কোন জায়গায় পৌঁছে গেছে? এইদিকে মমতা ব্যানার্জি বলছে মা মাটি মানুষের সরকার, কোথায় মায়েদের সম্মান থাকলো? মায়েদের সম্মান বলতে কিছু থাকলো না। এই সরকারের সময় না মায়ের সম্মান আছে, না মাটির আছে, না মানুষের আছে। মানুষের সম্মান তো ওদের নিজেদের মধ্যেই নেই, এক গোষ্ঠীর সাথে আরেক গোষ্ঠীর অরাজকতা চলছে। আর বেশি দিন চলবে না, 2026-এর মধ্যেই জনসাধারণ ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেবে। বলছি, জোরপূর্বক রং দিতে গেছিলেন, তারপরে কিন্তু দুইজনকে মাথা ফাটিয়ে দিয়েছেন, এমনটাই অভিযোগ করছে, কি বলবেন? স্যার, আমরা কোনো রং দিয়ে যাইনি, ওরা জবরদস্তি এসেছিলো আমাদের বাড়িতে, সে দরজা ভেঙে আমাদেরকে মারপিট করেছে। আমার বউ খুন হয়েছে, মানে এটা খুন হয়েছে, আমার ঘর থেকে বাইরে এসেছে, বার করে তারপর মেরেছে। হ্যাঁ, ওরাই মেরেছে। আমাদের দরজা এখনো ভাঙা আছে, তৃণমূল। ওরা কোন পার্টি করে? ওরা করে বিজেপি। ওনারা নাকি দলবল নিয়ে এসে মারধর করেছেন, জোরপূর্বক রং দিতে যাচ্ছিলেন, এমনটাই অভিযোগ করছে। না স্যার, আজকে তো আমাদের হোলি ছিল, হোলির মধ্যে আপনারা তো জানেন, তো হোলির মধ্যে কিছু না কিছু রং হয়,
হয়তো কিছু পার্টির আছে। না স্যার, আমরা তো মারধর, আমাদের বাড়ি চলে এসেছে, ওরা দরজা ভেঙে তারপরে মারপিট করেছে। কিন্তু অভিযোগ তো করছে যে মারধর করেছেন আপনারা না মদ্যপ স্যার, অবস্থায়। সেটা ভুল কথা। আমাদের দরজা এখনো ভেঙা আছে, আমাদের দরজা এখনো ভেঙা আছে। এরকম জিতমন দাস, কামারতা। শুনলাম কামারতা এমনি একটা ঘটনা ঘটেছে, তবে আমি বলবো এগুলো মানে দল বলে না, এগুলোর পাশে এগুলোকে তৃণমূল প্রশ্রয় দেয় না, এবং আমাদের দল এগুলোকে কোনোদিন সহযোগিতাও করবে না। আর এগুলো পুরোপুরি আইনের কাজ, পুলিশের কাজ। এগুলো পুলিশ দেখবে, তদন্ত করবে। যদি সে দোষী সত্যি যদি এরকম দোষ করে থাকে তাহলে পুলিশ তার ব্যবস্থা নেবে। যদি দলের নাম ভাঙিয়ে, তৃণমূলের নাম ভাঙিয়ে কুকাজ করতে যায়, তার পাশে দল কোনোদিনও দাঁড়াবে না। এগুলো পুরোপুরি পুলিশের কাজ আছে, আইনের কাজ আছে, আইন ব্যবস্থা নেবে। আমি বলবো পুলিশ পুরোপুরিভাবে ভালো করে তদন্ত করে, যদি সে সত্যি দোষ করে থাকে তার যেন একদম আইনত কঠোর ব্যবস্থা যেন পুলিশ নেয়। এখানে আমি যা শুনতে পেলাম, এখানে কোনো দলের ব্যাপার নয়, পাড়া প্রতিবেশীর গন্ডগোল আছে, তারা এটা বুঝে নেবে। এটা পাড়া প্রতিবেশী, এখানে দলের কোনো ব্যাপার নেই। সাহেব দাস, হরিশ্চন্দ্র ব্লক 1 আইনটিটিউসি সভাপতি। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে, সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।